দিল্লিতে একটা ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার, সেটা অবশ্যই আমাকে পার্সোনালি কেউ চেনে না, আমার কাজটা দেখেই আমাকে পুরস্কৃত করেছে। কিন্তু শুনে আমার হাসি পায়, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানে না। মা চেয়েছিল আমি ডাক্তার হব, আমি ডাক্তার হইনি। অভাগীর স্বর্গ গল্পটি অবলম্বনে যে ছবিটি নির্মিত হয়েছে কলকাতায়, পশ্চিমবাংলায়, সেটার নাম হচ্ছে ও অভাগী, যেখানে আমি অভাগীর চরিত্রটি করেছি। গল্পটা ছোটোবেলা থেকে আমার পড়া, শরৎচন্দ্রের গল্প, আর এই চরিত্রটাও আমার খুব পছন্দের ছিল, তো সেটা করার সৌভাগ্য হয়েছে। সেই কারণে মনে হয় কাজটা একটু মন দিয়ে করার চেষ্টা করেছি। সবাই আমাকে অভিনন্দন জানিয়েছে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আমি সবচেয়ে খুশি যে বাংলাদেশের সবাই ভীষণ খুশি হয়েছে, কারণ পুরস্কারটা দিল্লিতে একটা ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার, সেটা অবশ্যই মানে ওখানে তো আমাকে পার্সোনালি কেউ চেনে না, আমার কাজটা দেখেই আমাকে পুরস্কৃত করেছে। আমি তো আর সেটা জাজ করতে পারবো না, তবে আমার মনে হচ্ছে কাজল রেখা রিলিজ পেয়েছে, কাজল রেখা কঙ্কন দাসীর চরিত্রটা সবাই খুব পছন্দ করেছে। ও অভাগী রিলিজ করেছে ওপার বাংলায়, সেখানে অভাগীর চরিত্রটা সবাই খুব পছন্দ করেছে। তো এখন সামনে আরও অনেকগুলো ছবি আসার কথা, মানে পাইপলাইনে আছে, রিলিজ হবে, সেটা আসলে দর্শকই বিচার করবে। শুনে আমার হাসি পায়, কারণ আসলে মানুষের মানে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানে না। তো এটা একটা সবাই একটা ধারণা করে, সেই ধারণা থেকে মানুষ অনেক কিছু বলে নিজেরা, তারপর সেখান থেকে তো রিউমার মানে তো রিউমার তো কখনো সত্যি না। মা চেয়েছিল আমি ডাক্তার হব, আমি ডাক্তার হইনি। সেই জন্য আমি পিএইচডি করার চেষ্টা করছি, যেন অ্যাটলিস্ট ডক্টরটা নামের সামনে লাগে।